নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চাল পটলের একটা রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চাল পটল তো এই গরমে একদম রোজকার আমাদের নিত্যদিনের সঙ্গী, তো একটু স্বাদ বদলানোর জন্য একটু অন্যভাবে করলাম এই চাল পটল। তো এই চাল পটল করার জন্য আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি, 5টা থেকে 6টার মতো পটল নিয়েছি। আর এই পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। আর আলু নিয়েছি একটু, বাঙালিদের যে কোনো জিনিসে আলু না হলে চলে না, তো সেই জন্য আলু একটু নিয়েছি। আর পটলগুলোকে এরকম 3-4টে পিস করে কেটে ধুয়ে নেব। আর আলু ছোট ধরনের ছোট আলু 2 থেকে 3টে নিয়েছি, এই দিয়েই করব। আর কিছুটা নিয়েছি গোবিন্দভোগ চাল, অল্প কিছুটা 1 মুঠোর মতো গোবিন্দভোগ চাল, একটু কাজু কিশমিশ নিয়েছি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা নিয়েছি। ব্যাস, এটা দিয়েই করব। প্রথমে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আগে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেব। তারপর কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ওই তেলেতেই চালগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। চালগুলো মোটামুটি একটু ভালো করে ভেজে নিলে কি হয়, খুব সুন্দর গন্ধ একটা ছাড়ে। এবার ওই ফ্রাইং প্যানেই তেল দিয়ে আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন মোটামুটি লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার ওই তেলেতেই পটলগুলো দিয়ে দেব, পটলগুলোও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে গিয়ে এটা সিদ্ধও হয়ে গেছে আর লাল লাল করেও ভাজা হয়ে গেছে। পটল দেখবেন যত ভালো করে ভাজা হবে, পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। পটলটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেতেই আগে যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি সেগুলো ফোড়ন দেব। একটু তেল প্রয়োজন হবে, একটু তেল দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব ফোড়ন দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে একটু টমেটো দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে একটু আদা দেব। এবার আমার পেস্ট আদা শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি একটু পাউডার আদা দিয়েছি এখানে। একটু নুন দিলাম, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদার পাউডার দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়েছি। প্রয়োজন পড়লে এটাকে আপনি জল দিয়ে একটু কষাতে পারেন, এতে কি হয় মশলাটা তাহলে ধরে যাবে না বা পুড়ে যাবে না। এবার পটলটা আর আলুটা যে ভেজে রাখলাম সেইটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটার সঙ্গে যখন পটল আলুটা খুব ভালো করে কষা হয়ে যাবে, চালটা আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে একটু নাড়তে থাকবো। একটু নাড়ানাড়ি করে যখন দেখবেন কাঁচা গন্ধটা মশলায় চলে গেছে, এটা পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এখানে আমার পটলটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্য আমি এখানে আর একটু জল দেব। আর একটু দিলাম গরম মশলা, নুনটা ঝালটা একটু চেক করে নিলাম। নিয়ে এটা আমি আর একটু জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। পটলটা আর একটু সিদ্ধ হতে লাগবে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, পটলটা একটু লাগবে, সেজন্য আরেকটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে তারপরে 5-7 মিনিট পর আমি আবার আসছি ফিরে। এবার এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার এটা মাখো মাখো করে নামাবো। নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করতে পারেন চাল পটল।
এতে একটা গোবিন্দভোগ চালের দারুণ একটা গন্ধ যেমন ছাড়ে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। গোটা বাড়িতে আমার গোবিন্দভোগ চালের গন্ধ মম করছে, এত সুন্দর খেতে হয়, একদম সুন্দর, খুব সুন্দর খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নামাবার আগে উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর 5-7 মিনিট পর এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে হয় নিরামিষ দিনে, এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নুন ঝালটা তো আগেই চেক করে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও খুব সুন্দর হয়, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে আমার পাশে থাকবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম চাল পটল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একদম নিরামিষ রান্না, যে কোনো নিরামিষের দিনে লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতে পারেন, এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।